নতুন বছরের শুরুতেই আইটেল বাজারে আনলো তাদের গ্লোবাল সেগমেন্টের মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন itel P55T। এই ফোনটা যা যা অফার করছে সেগুলো শুনলে আপনি চমকে যাবেন। যেমন এই ফোনে থাকছে 6000 mAh হিউজ ব্যাটারি, মানে একবার ফুল চার্জ দিলে একটানা 2 দিন ব্যবহার করতে পারবেন। এর সাথে 90 Hz রিফ্রেশ যুক্ত একটি কাটআউট ডিসপ্লে থাকছে। এছাড়াও এই ফোনটার এমন অনেক ফিচার্স রয়েছে যা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। শুরুতে এই ফোনের বক্সে পাবেন 8 ওয়াটের চার্জার, USB Type-C কেবল, একটি হেডফোন যা আজকাল কোনো ফোনের সাথেই থাকে না, এরপর ব্যাক কভার এবং সিম ইলেক্টর পিন। তো মূলত এগুলোই থাকবে বক্সে। ডিজাইনে বললে এই ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটা আইফোনের মতো, মানে এর ক্যামেরা মডিউলটা, বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের এবং বক্সের ডিজাইন। আর রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে যেটা দেখতেও অনেক ভালো লাগছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক ছাড়াও মোটামুটি সব ধরনের পোর্টস এবং বাটনস রয়েছে। তো ডিসপ্লে হিসেবে এই ফোনটাতে 6.6 ইঞ্চির HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, সাথে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে। তবে পাঞ্চল কাটআউটটা এই ফোনটার লুকস পুরাই চেঞ্জ করে দিয়েছে। এমনিতে এই ডিসপ্লেটার কালার কন্ট্রাস্ট আর রেশিও ভালোই মনে হচ্ছে। এছাড়া আইফোনের মতো এর পাঞ্চলের মধ্যে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচার্সও রয়েছে। আর এই ফোনের প্রসেসরটা হচ্ছে ইনিসক T606, যে প্রসেসরটা ইদানিং সময়ে বাজেট ফোনে প্রচুর ব্যবহার হতে দেখছি এবং পারফরমেন্সও কিন্তু খারাপ না। সেই সাথে এই ফোনে 4GB র্যামের পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যাম আছে এবং 128GB স্টোরেজ। এছাড়া গেমিং পারফরমেন্স নিয়ে বললে এতে আহামরি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না, কারণ এটা গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স এই ফোনটাতে Android 14 পাবেন, যা অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম, যা রান করবে গো এডিশনে। ক্যামেরা সেকশনের পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, সাথে একটি সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে যেটা কোনো কাজের না। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। এবার এই ফোনটার ব্যাটারি নিয়ে আবার একটু কথা বলা যায়, যা এই ফোনের প্রধান আকর্ষণ। কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh হিউজ ব্যাটারি এবং সাথে থাকছে 8 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। আসুন এবার কথা বলি এই ফোনটার প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। এই ফোনটা নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে $101, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 11,500 টাকা। তবে বাংলাদেশে আসবে কিনা সেটা আমি কনফার্ম না, ইভেন আমি জানিও না। তো এই ছিল আজকের ভিডিও itel P55T কে নিয়ে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।